বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতেছো, এই মন্দিরটার নাম হইছে চক্রেশ্বর বিষ্ণু মন্দির। কথিত আছে নরকেশ্বর নাকি এক রাত্রের মধ্যে এই মন্দিরটা তৈরি করছিল। আর এই মন্দিরটা কিন্তু ব্রহ্মপুত্র নদ, যেটা আসামের মানে সবচেয়ে বড় নদ যেটা কওয়া হয়, এই নদের একদম ধারে মানে একদম পারে এই নদীটা, এই মন্দিরটা দেখো। এই যে বিষ্ণুর এই যে দেখছো বিষ্ণুর মানে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু অনেক গভীরে জলের মধ্যে বানানো আছে। আর এই মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা টোটালি একদম ব্রহ্মপুত্রের পাড়ে, মানে এই মন্দির থেকে ব্রহ্মপুত্রটাই দেহ কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই সময় তো প্রচণ্ড বর্ষাকাল চলতে আসলো, জল প্রচণ্ড পরিমাণে জল। আর এই মন্দিরটা এই যে দেখতেছো যে যে নিচের জায়গাটা, এটার নিচে দিয়ে কিন্তু জল বইতাছে। এই জায়গাটা নদীর উপরেই ধরতে গেলে নিচে দিয়ে জলের জায়গা আছে। এই যে সিঁড়ি দিয়ে নামবা আমরা নিচে যাইতাছি, দেহ নিচের জায়গাটা কত সুন্দর। এখানে হনুমানের মূর্তিও আছে, গণেশের মূর্তি আছে, চক্রাসুরের মূর্তি আছে, নরকাসুরের মূর্তি আছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি সাজানো আছে। এই যে দেখতেছো, এই যে দেখো এখন কিছু বাচ্চারা বা খেলাধুলা করতেছে বিকালে। আর এই যে মূর্তিটা দেখতেছো, এটা হচ্ছে ভগবান পরশুরামের মানে মূর্তি আর কি। এই দিকে থেকে আমরা এই ভিউটা এনজয় করলাম, মানে এত সুন্দর একটা ভিউ। আর এই যে দেখতেছো, এই দেখো ব্রহ্মপুত্রের জল কি পরিমাণ জল। আর ওই যে দূরে ব্রিজটা দেখতেছো, এটাই আসামের বগি।